হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমার এই যে আজকে দেওয়ালগুলোকে না একটু শ্যাম্পু জল করে একটু মুছে নিচ্ছি। এইগুলো একটু নোংরা হয়েছে, বাকি যে আদার্স যে কাজগুলো থাকে পুজোর সময়ে ঘর পরিষ্কারের, সেগুলো আমার শিফটিংয়ের কাজে মোটামুটি হয়েই আছে। জাস্ট এগুলো একটু মোছা টোছা করলেই হয়ে যাবে। তো একটু একটু করে লোকের বড় অভাব, আর লোক করলেও একটা নিজেকে তো থাকতেই হয়, তাই একটু একটু করে চেষ্টা করছি যতটা পারি নিজে করতে। আর আমাদের এখানে একটু লোকের ক্রাইসিসটা বেশি হয়। তো যাই হোক, আমি এখানে মুছে নিচ্ছি। তো আমার ঘরটা দিয়ে শুরু করলাম, আস্তে আস্তে বারান্দা, আরও রুম, নিচের সবগুলোই একটু একটু করে করে নেব। চাদরটা চেঞ্জ করব, তাই ভাবলাম যে আগে মুছে নিই, তারপরে চাদরটা অন্য চাদর পাতবো। ওই জন্য চাদরটা তুলে ফেলে রেখে দিয়েছি। এবার এগুলো মুছে তারপরে ভালো করে ঘরটা গুছিয়ে চাদর পাতবো। তো তোমরা তোমাদের পুজোটা কেমন করে কাটাও আমাকে অবশ্যই জানাবে। পুজো মানেই একটা সাজো সাজো রব, দুর্গা পুজো মানেই আর একটা শপিং, সাজা গোজা সমস্ত রকম অনেক রকম প্ল্যানিং, বহু চিন্তা ভাবনা থাকে। তো চলো এখন গুছিয়ে নিই ঘরটা। দেখো, ঘরটা গুছিয়ে নিয়েছি। গোছানোর পর ঘরটাকে দেখতে এত সুন্দর লাগে, এই খাটটার ওপর উঠতে আমার মায়া লাগে। কিন্তু হ্যাঁ, আমার ছেলে আর ছেলের বাবা যদি থাকে তো আর বিশেষ কাউকে চাই না, ওরাই ঘরটা আরও সুন্দর করে দেবে। মানে যতটা সুন্দর আমি করেছি ঠিক তার 3 গুণ সুন্দর ওরা করে দেবে। শুধুমাত্র ছেলে আর ছেলের বাবা, বাড়তি কাউকে চাই তেমনটা কিন্তু নয়। এই চাদরটা আমার খুব পছন্দের চাদর। এখানে দুটো ময়ূর আছে, আর ময়ূর পাখা ময়ূর আমার খুব ভালো লাগে দেখতে, তো এই জন্যই। তো চলো, এটা হচ্ছে আরেকটা দিন। এটা কিন্তু ওই দিনে নয়, আমি একদিনে কিন্তু অতটা সম্ভব নয়, এক একটা ঘরে প্রায় 2-2.5 ঘন্টার বেশি সময় লেগে যায়। তো এটা কিন্তু অন্য একটা দিন। তো অন্য দিনে ভাবলাম যে এইটা আজকে ছেলের রুমটা ভালো করে পরিষ্কার করে নিই। যে ছেলের রুমটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ভিডিওগুলো করেছে কিন্তু আমার ছেলে। তো ও দাঁড়িয়ে থেকে থেকে একটুখানি করে ভিডিওগুলো করে দিত। কিন্তু দেওয়ালগুলো মোছার পর জানি না ক্যামেরাতে কতটা ফোকাস করছে, বাট এমনিতে দেখে বোঝা যাচ্ছে যেন যে নতুন রং হলে যেমন হয় সেরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, এই প্রচুর ডাস্ট, তো সেই ডাস্টগুলো তো যতই জানালা লাগা থাকুক আবার তো ডাস্টগুলো ঢোকে, সেই জন্যই নোংরা হয়ে যায়। এই ছবিটা নিয়ে এসেছিলো, বুদ্ধার মূর্তিটা নিয়ে এসেছিলো আমার ভাই সিকিম থেকে। খুব সুন্দর লাগে আমার এটা দেখতে। তো তারপর আমার ওইসব কাজগুলো করে বিকেল দিকে ডেকেছিলাম আমাদের যে ইলেকট্রিশিয়ান আছে তাকে, কেননা আমাদের নতুন ফ্যান লাগছে, আবার নতুন ফ্যান নিয়ে আসছি। তোমরা দেখেছো যে নিয়ে এসেছে নতুন ফ্যানগুলো। এই কারণে আমার ওপরে ছেলের রুমটা বাকি আছে ফ্যান লাগানো, বারান্দাটা বাকি আছে। তো ওই জন্যই দুটো ফ্যান এখানে নিয়ে এসেছে। তো করব কি, এখানে যেটা নিচের বারান্দাতে ছিল সেই ফ্যানটা করে দেবো ছেলের রুমটায়। রিমোট কন্ট্রোল যেটা ছিল নিচের বারান্দাটায় ডাইনিংটার কাছে, সেটা করে দেবো ছেলের রুমে। আর নিচে যেটা ডাইনিংয়ে, এই দেখো ফ্যানটা দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। এই যে আমার টিভি ক্যাবিনেট আছে ওইটার সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে এটা করেছি। এটা কিন্তু কাঠের, খুব সুন্দর এই জিনিসটা দেখতে। একদম আমি দূর থেকেই দেখেছি, ভালো করে খুলে সামনে থেকে দেখা হয়নি, তখন একটা কাজ করছিলাম বলে। তো এই দেখো নিচের বারান্দাতে লেগে গেছে এই ফ্যানটা দেখতে কিন্তু ডিজাইনটার সঙ্গে কিন্তু এবারে সেটিংটা সুন্দর হয়েছে। বাট সাদা জিনিসটা একটু নোংরা বেশি হবে। তো চলো, এটা এখন এখানে লেগে গেছে, আর ওগুলো দেখাই তোমাদেরকে। তো এই তো এখানে চলে এসেছি ওপরে, ছেলের ঘরে লেগেছে এই ফ্যানটা। ওই যেটা ছিল, ওইটা ছিল বলতে এই কয়েক মাস আগেই লাগানো হয়েছে ঘরের পুজোর সময়, তখনই তো লাগানো হয়েছে। তো এটা নতুনই, তো ওইটা করে দিয়েছি ছেলের রুমটায়। এই যে ভেবেছিলাম এটা বাবা মায়ের রুমে দেবো, এটা একটু কমও পড়ে, বাবা মায়ের রুমের ফ্যানটা সব সময় চলে। তো ওরা আবার এটাতে খুব একটা পছন্দ না, তো পছন্দ না তো যাকগে, ভালো হয়েছে। আমি আমার ছেলের রুমে লাগিয়ে দিয়েছি। তো এই দেখো, আর এইটা লাগিয়েছি একটা বারান্দাতে। তো এটা কিন্তু রিমোট কন্ট্রোল না, এটা নর্মাল। তো এই যে বারান্দাতে এই ফ্যানটা লাগানো হয়েছে, এই ফ্যানটারও স্পিড বেশ ভালো। তো এখন সব জায়গায় ফ্যান হয়ে গেছে মোটামুটি, পুজোর সময় আর সেরকম অসুবিধে হবে না। তবে এই যে দেওয়ালগুলো আছে এগুলো আস্তে আস্তে কিন্তু মুছবো। 2-3 দিনের ভিডিও কিন্তু, এগুলো একদিনের ভিডিও নয়।
2-3 দিনের ভিডিও মানে ওই যে ওই দুটো রুমে আলাদা দিনে করেছি। এই যে বারান্দাটা মুছছি, এটা আলাদা একটা দিন। হ্যাঁ, তবে ওই দুটো রুম যেদিন পরিষ্কার করেছি সেই দিনই কিন্তু ইলেকট্রিশিয়ান এসেছিলো। তো পরিষ্কার করার পর খুবই সুন্দর লাগছে দেখতে, কিন্তু না আমি খুব ভয়ে ভয়ে চেপে আছি। চেয়ারের উপর চাপতে খুব ভয় লাগে, তারপর নিচেটা টাইলস হয়ে প্রচণ্ড স্লিপ। আর আমার বাবা কিন্তু সবসময়ই বলে যে চেয়ারে উঠবি খুব সাবধান, খুব সাবধান। আর আমি যতবারই চেয়ারে উঠি, আমি যতটাই কাজের প্রেশার থাকবো না, আমার বাবার ওই কথাটা বলি না, চেয়ারে উঠলেই সাবধানে উঠবি, নইলে পড়ে গেলে বিপদ। আর সত্যিই তাই। তো এই যে দেখো আমি বাকি ওপরেরগুলো চেয়ারের উপর মুছে নিয়েছি, আর নিচেগুলো হাতে করে মুছে নিচ্ছি। আর যতটা হবে হবে, বারান্দাটাতে বেশ লম্বা তো, ওই জন্য যতটা পারবো করে নেবো। তারপর আবার চলো এখন কাজগুলো সারি। তো কাজগুলো করার পর খেয়ে দিয়ে সন্ধ্যাবেলায় আবার নিয়ে এসেছে আজকে ফুচকা। তো চলো আমরা ফুচকাই খাই। ফুচকা খেতে পছন্দ করে না এমন কেউ হতেই পারে না, ফুচকা মোটামুটি সবার ভালো লাগে। তোমরা ফুচকা খেতে কেমন পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। আর পুজোতে কী সব করছো, কীরকম শপিং করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার চ্যানেল দুটোকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। চ্যানেল দুটোকে অনেক বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আমার সাথে থেকো, আমার পাশে থেকো। ফিরে আসবো এবার একটা নতুন কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।